হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও দয়ালের কৃপায় ভালো আছি। চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখের জন্য সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, সুন্দর করে চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ কাটাও, ঠাকুরের কাছে এটাই কামনা করি। বড়োদেরকে জানাই প্রণাম এবং ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, চৈত্র সংক্রান্তিতে আমাদের বাড়িতে পাঁচন রান্না হয়। আর কি কি রান্না হয় সব বলবো ভিডিওর মধ্যে। আমি পাঁচন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে সব সবজি আছে, সব দিতে হয়। কাঁচা কলা, পেঁপে, হেলেঞ্চা, মিষ্টি আলু, গোল আলু, ঝিঙে, যা যা সবজি আছে, থানকুনি পাতা, ফুলকপি, শিম, গাজর, ডাঁটা, সব কিছু দিতে হয়। যা যা চোখে পড়ে সব দিতে হয়। দিয়ে পাঁচন রান্না করে আমরা কিভাবে পাঁচনটা রান্না করি তা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরাও নিশ্চয়ই বানাও। তোমরা চৈত্র সংক্রান্তিতে কী কী রান্না করো আমাকে কমেন্ট করে জানাবে। প্রথমে আমি এই সবজিগুলি কুকারে সিদ্ধ করে নেব। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি পাঁচন রান্না করার জন্য। এখন চুলার মধ্যে আগুন দিয়ে দিলাম। কড়াইটা গরম হোক। আবার বলছি, সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই নববর্ষ খুব আনন্দে কাটুক, ঠাকুরের কাছে এই কামনা করি। কড়ার মধ্যে আমি আন্দাজ মতো তেল দিয়ে দিলাম। আমরা যে পাঁচন রান্না করি, পাঁচনের মধ্যে লঙ্কা দেওয়া হয় না, তাই তেজপাতা দিলাম, পাঁচফোড়ন দিলাম। এখন এই মশলাটা ভালোভাবে ভেজে নেব। আর পাঁচনের মধ্যে সজনে ডাঁটা, ইঁচড়, করলা, নিম পাতা, উস্তা, হেলেঞ্চা, এই সবগুলি দিতে হয়। আর তার মধ্যে প্রধান হলো তারা গাছ দিতে হয়। তোমরা তারা গাছ চিনো কিনা জানি না। এটাকে গাইড বলে আর এটাকে তারা বলে। এই দুইটা জিনিস দিতেই হয়। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সজনে ডাঁটা দিয়ে দেবো। সজনে ডাঁটাটা আমি সিদ্ধর মধ্যে দিইনি, তাহলে তরকারিটা আঁশ হয়ে যাবে। সজনে ডাঁটাটা আমি হালকাভাবে ভেজে নেব। হলুদ, আর লবণ। আমার পাঁচন একটু বেশি, তাই পরিমাণ একটু বেশি বেশি দিচ্ছি। এখন কুকারের মধ্যে যে সবজি সিদ্ধ করে রেখেছি সবজিগুলি দিয়ে দেবো। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর সিমের বিচি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন
সিমের বিচি দিয়ে দেব। আর কিছু সিমের বিচি বেটে নিয়েছি, বাটাটাও দিয়ে দেব। এখন সবগুলি ভালোভাবে মিশিয়ে নেব। বছরে একবারই এই পাঁচন রান্না হয়। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত স্বাদ হয়। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই পাঁচন রান্নার জন্য চৈত্র সংক্রান্তির দিনে। এখন আমি ভালোভাবে ফুটতে দেব। আবার এই পাঁচন আমাদের মধ্যে সবার বাড়িও দেওয়া হয়। সবাই সবার বাড়িতে দিয়ে নিজের আপনজনদের মধ্যে। বন্ধুরা, আমার পাঁচন রান্না হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। বন্ধুরা, এই দেখো আমার পাঁচন দেখতে এরকম হয়েছে। তোমরা কিভাবে বানাও আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। আর চৈত্র সংক্রান্তিতে তোমরা কি কি রান্না করো এটাও আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। নববর্ষ সবার খুব আনন্দে কাটুক, শুভময় হয়ে উঠুক নতুন বছর। এই বলে আমি আমার ভিডিও আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, বড়োদেরকে প্রণাম জানাই নববর্ষের জন্য, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। জয় গুরু।